মানুষের জ্ঞানের গণ্ডি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তবে দেহের বিনাশ ঘটলেও আমাদের আত্মাকে জন্ম মৃত্যুর বাঁধনে বেঁধে রাখা একেবারে সম্ভব নয়। জন্মের আগে বা মৃত্যুর পরে এমন কিছু আত্মার সাথে ঘটনা ঘটে যা আমরা সচরাচর জানতে পারি না। তবে মৃত্যুর পর আত্মার সাথে আসলে কি ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে গরুড় পুরাণে। এবং মৃত্যুর পরবর্তী 47 দিনের কাহিনী জানতে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্ট বক্সে জয়শ্রী হোলি লিখে যাওয়ার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা জানেন গরুড় পুরাণের প্রতিষ্ঠাতা দেবতা হচ্ছেন স্বয়ং শ্রীহরি বিষ্ণু। একদা শ্রীহরির বাহন গরুড় তাকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মৃত্যুর পর নরকে গমন পর্যন্ত সময়ের মধ্যে আত্মার সাথে আসলে কি ঘটে? এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। উত্তরে ভগবান শ্রীহরি তার বাহন গরুড়কে ভীষণ যন্ত্রণাদায়ক 47 দিনের কথা উল্লেখ করেছিলেন এবং প্রত্যেকটি পাপী আত্মাকে এই 47 দিন ধরে চূড়ান্ত ভোগান্তি সহ্য করে যমলোকে পৌঁছাতে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি। আপনারা হয়তো অনেকে জানেন না, মৃত্যুর পর জীবাত্মার 3 প্রকারের গতি হয়ে থাকে। এগুলি হচ্ছে অর্চিমাগ, ধূমমাগ, বিনাশমাগ। যিনি তার জীবনদশায় কোনো পাপ করেননি, কোনো মিথ্যা কথা বলেননি, কারোর ক্ষতি করেননি, নিষ্কাম কর্ম সম্পাদন করেছেন ইত্যাদি কারণে তিনি অর্চিমাগ প্রাপ্ত করে থাকেন। অর্চিমাগ প্রাপ্ত হওয়ার ফলে জীবাত্মার সরাসরি ব্রহ্মলোক বা দেবতালোকে গমন করেন এবং মোক্ষ লাভ করে থাকেন। জীবাত্মা 3 প্রকার গতির মধ্যে দ্বিতীয় গতিটি হচ্ছে ধূমমার্গ। গরুড় পুরাণ অনুসারে জানা যায়, জীবাত্মা তার জীবনদশায় কৃত সকাম কর্মের ফল হিসাবে ধূমমার্গ প্রাপ্ত হয়। এই ধূমমার্গ প্রাপ্ত জীবাত্মারা সরাসরি পিতৃলোক গমন করেন। এখানে আগত আত্মারা কর্মফল ও জন্ম মৃত্যুর বন্ধনে বারংবার আবদ্ধ হয়ে থাকে। জীবাত্মার 3 প্রকার গতির মধ্যে তৃতীয় হচ্ছে বিনাশমার্গ। এর নাম শুনে বোঝা যায় যে এর পথ জীবাত্মার পক্ষে সবচেয়ে যন্ত্রণাদায়ক ও মারাত্মক, এবং জীবের এই গতিতে রয়েছে 47 দিন যাবৎ ভয়ানক পীড়া, কষ্ট, যন্ত্রণার আয়োজন। তাহলে এবার আসুন বিনাশমার্গ জীবাত্মাদের মৃত্যুর পর থেকে কি ঘটে থাকে তা জেনে নেওয়া যাক। যখন কোনো ব্যক্তির মহাপ্রস্থানের সময় হয় তখন সর্বপ্রথমে তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এই সময় সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পায়। ঠিক এই সময় 2 জন যমদূত তার সামনে প্রকট হন। তার আত্মাকে যমলোকে নিয়ে যাওয়ার জন্য যমদূতগণ দেখতে পাওয়া মাত্র তার আত্মা ভয় পেয়ে দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং আত্মা শরীর থেকে বেরিয়ে আসার সাথে সাথে যমদূতগণ তাদের জবপাশ দিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেন। তবে এর পরক্ষণেই তাকে যমলোকে নিয়ে যাওয়া হয় না, বরং পরবর্তী 13 দিন সদ্য মৃত্যু আত্মাকে তার পরিবার পরিজনের সাথে বসবাস করতে অনুমতি দেওয়া হয়। এই 13 দিন ধরে আত্মা তার নিজের পরলৌকিক ক্রিয়াকর্ম তথা ক্ষৌরকর্ম, শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি অনুষ্ঠান নিজ চোখে অবলোকন করে থাকে এবং এসব ক্রিয়াকলাপ সমাপন হলে শুরু হয় আত্মার যমলোক যাত্রা। আপনারা অনেকেই কথার ছলে বৈতরণী নদীর নাম শুনে থাকবেন। এই পর্যায়ে আত্মাকে সেই বৈতরণী নদী পার হতে হয়। তবে এই নদী আমাদের পার্থিব নদীর মতো স্বচ্ছ জলে পরিপূর্ণ নয়, বরং রক্তিম বর্ণের এই নদী গঙ্গার এক ভয়াবহ রূপ। এই নদীতে জলের পরিবর্তে রয়েছে উত্তপ্ত লাভা, নোংরা, রক্তপুঞ্জ, উটকো গন্ধ এবং বিভীষিকাময় লাল তরল। এখানে শেষ নয়, এই নদীর জলে বসবাস করে বিকট দর্শন, রক্তলোলুপ নানা ধরনের প্রাণী, কৃমি ইত্যাদি। এই বিভীষিকাময় নদীর উপর দিয়ে যমদূতগণ টেনে টেনে নিয়ে যেতে থাকেন সদ্যমৃত জীবাত্মাকে। সে সময় আত্মা অনুভব করে সে তীব্র জ্বালায় সে জ্বলে পড়ে যাচ্ছে। কেউ তার শরীর চিরে ফেলছে, কোনো ভয়ানক প্রাণী কামড়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, কেউ বা তার শরীরকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। তার শরীরে ঢুকে যাচ্ছে নোংরা রক্তপুঞ্জ, উটকো গন্ধ, কৃমিযুক্ত লাল জল ইত্যাদি। আর 47 দিন যাবৎ এই ভয়ানক যন্ত্রণা সহ্য করতে থাকে পরমাত্মারা এবং 47 দিনের এ সফর শেষে জীবাত্মা পৌঁছে যায় যমলোকে। তবে সেই জীবাত্মা যদি তার জীবনদশায় ন্যূনতম পূর্ণ করে থাকে তাহলে তাকে এত কষ্ট করে বৈতরণী নদী পার হতে হয় না, বরং একটি গাভীর লেজ ধরে
তিনি অনায়াসেই বৈতরণী নদী পার হয়ে যায়। তাহলে আজকে আপনারা শুনলেন গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর 47 দিন আত্মার সাথে কি কি ঘটে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।